নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার। পূজার আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে কতগুলো মণ্ডপে এবার পূজা হচ্ছে এবং আজকে কি কি ধর্মীয় আচার হলো সারাদিন ব্যাপী এবং এখন কি আনুষ্ঠানিকতা চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা আগেই বলেছি চট্টগ্রাম আসলে পুরো জেলায় 2202টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে যে দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে আসলে মহালয়ের পর থেকে চট্টগ্রামের প্রতিটি পুজো মণ্ডপে এক ধরনের আমেজ তৈরি হয়েছে এবং আজকে মহাষষ্ঠী আমরা দেখছি সকাল থেকে নানা রকমের পূজা অর্চনার মধ্য দিয়ে এখানে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং এখন সন্ধ্যা কিছুক্ষণ পরে সন্ধ্যা পূজা এবং আরতি সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পাদন করা হবে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের উত্তর কাট্টলী কেন্দ্রীয় দুর্গাপুজো উদযাপন পরিষদ। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ব্যতিক্রমী ভাবে এই পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। আপনি জানেন যে আসলে আমাদের এক সময়কার লোকজ অনুষঙ্গ ছিল পুতুল নাচ, যে পুতুল নাচ আসলে গত কয়েক দশকে সেটি বলা যেতে পারে যে এখন আসলে বিলুপ্ত হয়ে গেছে কিংবা বিলুপ্তির পথে। সেই পুতুল নাচের যে ইতিকথা সেটিকে আসলে তারা এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে যে সমস্ত প্রতিমাগুলো রাখা হয়েছে সেগুলোর সঙ্গে দড়ি লাগানো আছে। আপনি জানেন যে আসলে পুতুল নাচের নাচ করা হতো হচ্ছে পুতুলের সঙ্গে সুতো বাঁধা, সেই সুতোর ইশারাতেই আসলে পুতুলগুলো সমাজের নানা রকমের সুখ দুঃখ হাসি কান্নার চিত্র তুলে আনতো। সেই বিষয়টিকে এখানে আসলে তুলে আনার চেষ্টা করছে। এখানে যারা আয়োজক করেছেন তারা বলছেন যে বাঙালির হাজার বছরের যে ইতিহাস তার অন্যতম অনুষঙ্গ হচ্ছে পুতুল নাচ। সেই পুতুল নাচ যেহেতু এখন বিলুপ্তির পথে, তারা চাইছেন যে এই শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে যদি সেটিকে কিছুটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে তাদের যে আয়োজন সেটি আসলে সার্থক হবে বলে তারা মনে করছেন। আপনি জানেন যে চট্টগ্রামের যে সমস্ত পুজো মণ্ডপগুলো রয়েছে সেই পুজো মণ্ডপগুলোকে সার্বজনীন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়ার কথা সবকিছু তারা নিয়েছেন। আমরা দেখেছি পূজা উদযাপন পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই সমস্ত বৈঠক থেকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার মধ্যে রয়েছে রাত 12টার মধ্যে পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা, প্রতিটি কেন্দ্রে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সহ নানা রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কয়েকটি পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রশাসনের সঙ্গে তাদের যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী তারা তাদের যে প্রতিদিনকার যে পূজার কাজ সেটি তারা সারবেন এবং আমরা দেখছি এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই যে পূজা সেটি চলছে। আমরা দেখছি বেলা যত গড়াচ্ছে ততই আসলে পুজো মণ্ডপগুলোতে লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে এবং আজকে মহাষষ্ঠী, আগামীকালকে সপ্তমী, সকালে যে সকালবেলা যে পুজো রয়েছে সেই পুজোর মধ্য দিয়ে আগামীকালকে যে কর্মসূচি সেটি শুরু হবে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে অন্যান্যবার আমরা চট্টগ্রাম শহরে পূজা মণ্ডপগুলোতে যেরকম উৎসব দেখেছি এইবারও আসলে সেই উৎসবে আমরা দেখছি বেশ সেই উৎসব বেশ জোয়ার বইছে এবং আমরা দেখছি এই যে পুজোকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের যে সমস্ত বিপণী কেন্দ্রগুলো রয়েছে সেখানেও সনাতন ধর্মাবলম্বীর যারা ভাই বোন রয়েছেন তারা আসলে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সবাই তার যে পছন্দের যে পোশাক সেটি কিনছেন। তবে সবসময়কার মতো তাদের যে অভিযোগ সেটি হচ্ছে অন্যান্য বাড়ছে এবার আসলে পোশাকের দাম বাড়তি। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু তাদেরকে এক বছরে প্রতিটি পণ্যের দাম বেড়েছে সঙ্গত কারণে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং সেই একই কারণে বেশি দামে তাদের বিক্রি করা ছাড়া গত্যন্তর নাই। তবে তারা চেষ্টা করছেন যারা পূজার্থীরা আসেন তাদের কাঙ্ক্ষিত পণ্যটি যাতে একেবারে সহজ সুলভ মূল্যে তাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলেই তারাও নিজেদের কাছে সার্থক মনে করছেন। তো সবকিছু মিলিয়ে আজকে ষষ্ঠী পুজো এবং এর মধ্যে দিয়ে আমরা দেখছি যত একটি করে দিন যাচ্ছে ততই পুজো মণ্ডপগুলো উৎসমুখর হয়ে উঠছে। জমকালো আয়োজনে পূজা চলছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শারদীয় দুর্গোৎসব নিয়ে আমাদের সহকর্মী আহসান রিটন। এবার পূজার আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের মণ্ডপগুলোতে পূজার আয়োজন কেমন চলছে বিস্তারিত জানাবেন। দেখুন, গাজীপুরে জেলা এবং মহানগর মিলিয়ে 452টি
পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে এখানে পূজার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপের কাজ পুরোপুরি শেষ। আজকে ষষ্ঠী পূজা হয়েছে এবং সকালে দেবী বোধন হয়েছে এবং ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু আজকে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি হয়েছে এবং এখানে যারা পূজারী আছেন তারা বলছেন যে এবার দেবী দুর্গা হাতিতে চড়ে এসেছেন এবং বিজয় দশমীতে তিনি পালকিতে চড়ে বিদায় নেবেন, প্রস্থান করবেন মর্তলোকে। এবং এই যে পূজার যে আনুষ্ঠানিকতা এটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং আগামীকাল সপ্তমী, তারপরে অষ্টমী, এভাবে দশমী মাধ্যমে কিন্তু এই পূজার সার্বজনীন যে দুর্গোৎসব সেটি শেষ হবে এবং প্রতিমা বিসর্জন হবে দশমীর দিন। আপনাকে বলে রাখি যে এই যে পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু স্থানীয় প্রশাসন ঢেলে সাজিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে এখানে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকবে এবং এই যে প্রতিটি মণ্ডপে এখানে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশের টহল পুলিশ এখানে থাকবেন এবং এখানে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়গুলো তারা মনিটরিং করবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনাকে বলে রাখি এর মধ্যেই কিন্তু পূজার যে এখানে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে এখন পর্যন্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু খবর পাইনি এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এখানে এসেছেন এবং তারা বিএনপির পক্ষ থেকে মণ্ডপগুলোতে অনেকগুলো মণ্ডপে কিন্তু অনুদান দিয়েছেন এবং তারা এখানে পূজারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং যাতে উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ এবং স্থানীয় লোকজন সম্মিলিতভাবে কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ আবুল হাসান, সারা দেশের মতো গাজীপুরেও শারদীয় দুর্গোৎসব বেশ শান্তিপূর্ণভাবে এবং উৎসব আয়োজনের মধ্যে দিয়ে হচ্ছে। আমাদের গাজীপুর থেকে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।